এখানে আমার আসার মূল উদ্দেশ্য হচ্ছে একটু নিজেকে তুলে ধরা যে আপনি জানতে চেয়েছেন আমার পরিচয়। বর্তমানে আমার পরিচয় আমি একজন সাধারণ শিক্ষার্থী হলেও সাধারণ শিক্ষার্থীদের প্রতিনিধি হিসেবেই নিজেকে পরিচিত করতে স্বাচ্ছন্দ্য বোধ করছি। যেখানে আমি ছাত্র শিবির সমর্থিত প্যানেল অদম্য জবিয়ান ঐক্য থেকে কার্যনির্বাহী সদস্য পদে ইনশাআল্লাহ প্রার্থিতা করছি। আপনারা আমার জন্য দোয়া রাখবেন। আপনি শিক্ষার্থীদের জন্য নির্বাচিত হলে শিক্ষার্থীদের জন্য মানে সমস্যার সমাধানে কিভাবে কাজ করবেন? দেখুন, আমি বলেছি ইতোমধ্যে যে আমার পদটা হচ্ছে কার্যনির্বাহী সদস্য। তো আমার মেইন টার্গেট থাকবে যে আমরা দেখি যে একটা কান্ট্রিতে সিভিল সোসাইটি থাকে যারা হচ্ছে প্রেশার গ্রুপ হিসেবে কাজ করে। তো আমার দায়িত্বটাও অনেকটা সেরকম। তো আমি নিশ্চিত করব যেন আমি একজন এমন একজন পার্সন হব যে তার পুরো প্যানেলকে প্রেশার ক্রিয়েট করতে পারবে। তারা তাদের যে ইশতেহারগুলো দিচ্ছে আসলে এগুলোর জন্য শুধু কাগজেই লিপিবদ্ধ না থাকে, এই ব্যাপারগুলো যেন নিশ্চিত করতে পারে তারা, সেজন্য আমি তাদেরকে প্রেশার ক্রিয়েট করব যাতে তাদের প্রত্যেকটা ইশতেহার তারা সত্যিকার অর্থে বাস্তবায়ন করতে পারে। আর দ্বিতীয়ত যদি বলতে যাই সেটা হচ্ছে আমার ব্যক্তিগত কিছু ইশতেহার রয়েছে, আমি সেগুলো গুছাচ্ছি, ইনশাআল্লাহ পরবর্তীতে প্রকাশ করব। আর এমনিতে একজন কার্যনির্বাহী সদস্য তো বলা যায় অনেকটা স্বাধীন। তিনি সবাইকে নিয়েই কাজ করতে পারেন, বিভিন্ন সভা সেমিনার এগুলো আয়োজন করে থাকবেন। তো সেই ব্যাপারগুলো আমি খুব স্বচ্ছতার সাথে করবো ইনশাল্লাহ। আর আমার মূল কাজ থাকবে যেটা হচ্ছে আমার বলা যায় স্বপ্ন, প্রশাসনকে আমি অ্যাকাউন্টেবল করব। বিশ্ববিদ্যালয়ে মেয়েরা কোন ধরনের সমস্যায় বেশি ফেস করে এবং এটি আপনি কিভাবে সমাধান করবেন বা সমাধানে আপনি চেষ্টা করবেন কিভাবে? বর্তমানে যদি মেয়েদের কথা বলি, মেয়েদের আসলে সমস্যার জায়গা একটা না, বেশ কিছু সমস্যা তাদের রয়েছে। তার মধ্যে যখন তারা বাসা থেকে আসে, যে আমাদের প্রথমত হচ্ছে আমাদের হলে পর্যাপ্ত সংখ্যক সিট নেই। তো অনেক আপুর হচ্ছে যারা ঢাকাতেই থাকে কিন্তু ক্যাম্পাস থেকে অনেক দূরে, দেখা যায় 3 ঘন্টা জার্নি করতে হয়। দেখা যায় তার ক্লাস হচ্ছে 9টায়, তাকে আসতে হয় 6টায় বাসা থেকে বের হতে হয়। তাহলে এখানে তার একটা অনেক হিউজ টাইম হচ্ছে চলে যাচ্ছে। তো এটার ক্ষেত্রে ইনশাল্লাহ চেষ্টা করব যে প্রশাসনকে এক্ষেত্রে বাধ্য করব যেন বাসের সংখ্যাটা বাড়ানো হয়, যে শুধুমাত্র 2টা স্কেজিউলে যেন বাস লিপিবদ্ধ না থাকে, আরও একটা টাইম যেন নির্দিষ্ট থাকে, যে শুধুমাত্র এই যে আমরা দেখি 7টার বাস কিংবা হচ্ছে 3:30টার বাস, এরকম যে ব্যাপারগুলো। তো আরও একটা যদি বাসের স্কেজিউল বাড়ানো যায় তাহলে আপুদের জন্য আর কি সুবিধা হবে। তারপর হচ্ছে ভার্সিটিতে আসার পরে অনেকে এই যে বুলিংয়ের শিকার হয়, এই ব্যাপারটা নিয়ে ইনশাল্লাহ আমি কাজ করব। তারপর আমাদের কমন রুমেও সেভাবে বসার জায়গা নেই, কেউ হচ্ছে একটু পত্রিকা কিংবা হচ্ছে জার্নাল এগুলো একটু পড়বে কমন রুমে বসে, সেই ব্যাপারটা অনেকটাই অপ্রতুল। তারপরে হচ্ছে আমাদের ক্যাম্পাস ভিত্তিক যে সাংস্কৃতিক অঙ্গনটা, আমরা দেখি যে এটা ছেলেদের জন্য আলহামদুলিল্লাহ মোটামুটি আছে। আমি আসার পরে যতটুকু দেখেছি তাদের জন্য বিভিন্ন আউটডোর গেমসের আয়োজন করা হয়ে থাকে, মেয়েদের জন্য হয়ে থাকে, তবে এটা সংখ্যা আমার মনে হয়েছে খুবই কম। তো মেয়েদের জন্য আউটডোর গেমস প্লাস ইনডোর গেমসের একটা উল্লেখযোগ্য নতুনত্ব ইনশাল্লাহ আমি আনবো, এতটুকু কথা দিতে পারছি। যদি ইনশাল্লাহ আমি বিজয়ী হয়ে আসি, তাদের ইনডোর গেমস আউটডোর গেমস সাংস্কৃতিক অঙ্গন তাদের যে হিডেন ট্যালেন্টগুলো সেগুলো সামনে আনার জন্য আমি আমার যথাসাধ্য চেষ্টা করবো ইনশাল্লাহ।